অ্যাঙ্গোলার সাথে ম্যাচটা নিয়ে আর্জেন্টিনার স্কোয়াডে কিছু গুড নিউজ আছে, আবার কিছু ব্যাড নিউজও আছে। আর সেই আপডেটগুলো হচ্ছে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে যে এনজো ফার্নান্দেজ এই স্কোয়াড থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন। এনজো ফার্নান্দেজ লাস্ট 4 মাস ধরে হাঁটুর ব্যথায় ভুগতেছেন। চেলসির হয়ে একটানা ম্যাচ খেলার কারণে আসলে ওইভাবে তিনি বিশ্রামও পাইতেছেন না, যার কারণে তিনি স্কালোনির সাথে আলোচনা করছেন এবং স্কালোনি হচ্ছে তাকে বিশ্রাম দিয়েছে। এনজো ফার্নান্দেজ আসলে নিজেই জানাইছে যে হচ্ছে তিনি হাঁটুর ব্যথায় ভুগতেছেন এবং তিনি হচ্ছে কোনো প্রকার রিস্ক নিতে চান না। আমার কাছে মনে হয় যে এনজো ফার্নান্দেজের এই সিদ্ধান্তটা 100% পারফেক্ট হয়েছে, কারণ এই মুহূর্তে আসলে রিস্ক নেওয়ার কোনো মানেই নেই। কারণ এনজো ফার্নান্দেজ রিস্ক নিতে গিয়ে যদি ইনজুরিটা বড় হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য এটা একটা হিউজ লস হবে। সেক্ষেত্রে এনজো ফার্নান্দেজ যেই সিদ্ধান্তটা নিছেন একদম ভালো সিদ্ধান্ত নিছেন এবং আমরা আশা করব যে এনজো ফার্নান্দেজ খুব তাড়াতাড়ি ফিট হয়ে আবার মাঠে ফিরে আসবেন। এরপরে আপডেটটা হচ্ছে যে কেভিন ম্যাকালিস্টারকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হয়েছে। কেভিন ম্যাকালিস্টার হচ্ছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টারের বড় ভাই, বয়স হচ্ছে তার 28 বছর, বেলজিয়ামের একটা ক্লাবে খেলেন। তার পজিশন হচ্ছে তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন, রাইট মিডফিল্ডে খেলতে পারেন, রাইট উইং ব্যাকেও তিনি খেলতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে আসলে কেভিন ম্যাকালিস্টারকে আর্জেন্টিনার স্কোয়াডে দরকার ছিল না। স্কালোনি অবশ্যই কেভিন ম্যাকালিস্টারকে নিয়ে আসলে 2026 বিশ্বকাপের কোনো প্ল্যান করতেছেন না। সেক্ষেত্রে কেভিন ম্যাকালিস্টারের জায়গায় যদি আমরা পাবলো মাফিওকে দেখতাম তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হইতো। পাবলো মাফিও আপনার মায়োরকার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এবং আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে পাবলো মাফিওর মতো একজন দরকার ছিল। সো পাবলো মাফিওকে না ডেকে আপনার স্কালোনি হচ্ছে কেভিন ম্যাকালিস্টারকে ডাকছেন। এর পরের আপডেটটা হচ্ছে যে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদের জুলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ এবং নাহুয়েল মলিনা এই 3 জন ইয়েলো ফিভার ভ্যাকসিনটা না নেওয়ার কারণে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়ছেন। আমি ভাই এই নিউজটা দেখার পরে আমি একটু শক খাইছি, কারণ আপনি হচ্ছে আর্জেন্টিনার হয়ে একটা ম্যাচ খেলতে যাবেন। এই ম্যাচের আপনার এই ডেট তো আজকে আর কালকে ঠিক হয় নাই, আরও আগে থেকেই ঠিক হয়েছে এবং এই ম্যাচটা খেলার জন্য যেসব শর্ত আছে এইসব শর্ত আপনারা জানতেন। এরপরেও কেন শেষ মুহূর্তে আপনারা ভ্যাকসিনটা নিলেন না, কেন এখন আপনাদেরকে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়তে হইলো? এইখানে আমি একদম পুরো শক হয়ে গেছি এই নিউজটা দেখার পরে। কিছুদিন আগেই তো রিয়াল বেতিসের লো সেলসো এই ম্যাচটার জন্য ভ্যাকসিন নিয়ে রিয়াল বেতিসের হয়ে একটা ম্যাচ মিস করছেন। সো এই ডিসিশনটা আমার কাছে খুবই ফালতু ডিসিশন লাগছে। আপনারা আরও আগে হচ্ছে এই যে ভ্যাকসিনটা নেওয়ার দরকার ছিল এবং আর্জেন্টিনা টিমের সাথে আপনাদের থাকার দরকার ছিল। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে এমিলিয়ানো বুয়েন্দিয়া অনেক দিন পরে আবার আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাইছে। আমি অলরেডি এমিলিয়ানো বুয়েন্দিয়াকে নিয়ে একটা ভিডিওতে কথাবার্তা বলছি। এমিলিয়ানো বুয়েন্দিয়া আসলে এটা একটা ডিজার্ভিং কল ছিল। আপনার অ্যাস্টন ভিলার হয়ে সে দুর্দান্ত ফর্মে আছে, সেক্ষেত্রে সে ডাক পাইতো, এটা একদম স্বাভাবিক। আমি বলবো যে যেহেতু অনেকগুলা প্লেয়ার আসলে এই স্কোয়াডে নাই, এখন এই স্কোয়াডে এমিলিয়ানো বুয়েন্দিয়ার সাথে যদি মাতিয়াস সোলেকর ডাকা হয় তাহলে হচ্ছে স্কোয়াডটা আমার কাছে ভাই পরিপূর্ণ লাগবে, কারণ আমি চাই যে মাতিয়াস সোলেকে আর্জেন্টিনার স্কোয়াডে ডাকা হোক। এরপরের যে আপডেটটা সেটা হচ্ছে লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনার স্কোয়াডের সাথে হচ্ছে আপনার ট্রেনিং করবেন। লিসান্দ্রো মার্তিনেজ লম্বা একটা ইনজুরিতে ছিলেন, এখন পর্যন্ত মাঠের খেলায় আসলে ফিরতে পারেন নাই। জিমে আপনি ট্রেনিং করছেন, এরপরে হচ্ছে যে আপনার মাঠেও তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থদের সাথে ট্রেনিং করছেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার টিমের সাথে তার ট্রেনিং করা কিন্তু এইটা অনেক ভালো একটা সিদ্ধান্ত। আমি বলবো অনেক দিন মাঠের খেলাই নাই, এখন যদি আর্জেন্টিনার টিমের সাথে আসলে থেকে তিনি প্র্যাকটিস করতে পারেন তাহলে হচ্ছে তার ইনজুরিটাও থেকে তিনি তাড়াতাড়ি হচ্ছে পুরোপুরি ফিট হইতে পারবেন এবং আর্জেন্টিনার সাথে তার বন্ডিংটা আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাবে। আর আপনার লিসান্দ্রো মার্তিনেজকে আসলে আর্জেন্টিনার টিমে কতটা প্রয়োজন এটা আমরা আর্জেন্টাইন ফ্যানরা খুব ভালোভাবেই বুঝি। সো লিসান্দ্রো মার্তিনেজ আশা করব যে আপনার আর্জেন্টিনার টিমের হয়ে প্র্যাকটিস আপনার পুরো রিদমে করবেন এবং হচ্ছে তিনি পুরোপুরি ফিট হয়ে আবার মাঠের খেলায় ফিরে আসবেন। লিসান্দ্রো মার্তিনেজকে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা মাঠের খেলায় দেখতে চাই। সব এই ছিল আপডেটগুলা। এরপরে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দেব। আর আর্জেন্টিনার আপডেটগুলা পাওয়ার জন্য আমার সাথে অবশ্যই আপনাদের কানেক্টেড থাকতে হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনা টিমের জন্য, আর্জেন্টাইন ফ্যানদের জন্য। ধন্যবাদ সবাইকে।